হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ, আর এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো টপ 6 বেঙ্গলি রোম্যান্টিক মুভিজ বাই দেব অ্যান্ড জিৎ, মানে দেব ও জিতের সেরা 6টা সিনেমা নিয়ে আলোচনা করবো, যেগুলো আউট অ্যান্ড আউট রোম্যান্টিক ছবি। তো সেইগুলো নিয়ে কথা হবে। সবার প্রথম আমি যদি আসি জিৎদার লিস্টে, তো জিৎদা অনেক রোম্যান্টিক সিনেমা করেছে, ঠিক আছে। মানে জিৎ কোয়েল জুটি আমরা জানি সেরা, তাদের জুটি দেখতে ভালো লাগে, তাদের জুটিরই অনেকগুলো সিনেমা আসছে। এবার তার মধ্যে বাছাটা সেটা একটু মানে চাপের ব্যাপার, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে সব ছবি যে রোম্যান্টিক আউট অ্যান্ড আউট তা নয়। কিছু কিছু ছবি যেমন কমেডি বেশিরভাগ পোর্শনটা জুড়ে রয়েছে, বা একটু ফ্যামিলি অ্যাঙ্গেল বেশি জুড়ে রয়েছে, তো সেই ছবিগুলোকে আমি রাখিনি। যেগুলো আউট অ্যান্ড আউট কম রোম্যান্টিক ছবি সেইগুলোকে আমি রেখেছি জিদ্দার লিস্টে। তো জিদ্দার রোম্যান্টিক ছবির লিস্টে টপে যে সিনেমাটা আমি রাখবো সেটা হচ্ছে শুভদৃষ্টি। ইয়েস, শুভদৃষ্টি সিনেমাটা কিন্তু আমার দারুণ লাগে, ঠিক আছে। যখনই টিভিতে দেয় এখনও আমি দেখি, বিশেষ করে যে গানগুলো এবং এত ক্যাচি গান, এবং মানে শুভদৃষ্টি মানে এমন কোনো বিয়েবাড়ি আমার দেখা নেই যেখানে শুভদৃষ্টির গান চলে না, ঠিক আছে। শুভদৃষ্টির প্রতিটা গান বিয়েবাড়ির জন্য পারফেক্ট, ঠিক আছে। যেমন ওইটা মানে রাজাকে ঘোড়া বলো গাধা কি ঘোড়া হয়, গাধাকে ঘোড়া বলো গাধা কি ঘোড়া হয়, বা গায়ে হলুদ ওই যে গানটা রয়েছে, এই দুটো গান খুব খুব ওয়ার্ক করে, ঠিক আছে। মানে এখনো পর্যন্ত গ্রাম থেকে শহরের যে কোনো জায়গায় শুভদৃষ্টির গান কিন্তু বিয়েবাড়িতে বাজেই। এবং স্পেশালি এখানে কেমিস্ট্রি, দেব এবং জিৎ এবং কোয়েলের কেমিস্ট্রি, সেটা দেখতে এতটা মিষ্টি লাগে, আমার দারুণ লাগে। এই শুভদৃষ্টি সিনেমাটা কিন্তু আমার একটা অন্যতম সেরা সিনেমা জিতের মনে হয়। এখানে সবার পারফরমেন্স, গল্পটাকে যেভাবে দেখানো হয়, ইমোশনাল অ্যাঙ্গেলগুলোকে লাস্টে যখন দেখানো হয়েছে, সত্যি মানে অনেকের চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। তো ডেফিনেটলি শুভদৃষ্টি আমার মনে হয় একটা অন্যতম সেরা কাজ। শুভদৃষ্টি একটা অনবদ্য একটা রোম্যান্টিক ছবি হিসেবে আমি ধরি। তো শুভদৃষ্টি ডেফিনেটলি ভালো সিনেমা, এবং শুভদৃষ্টি পারফেক্টলি ফ্যামিলি এন্টারটেইনার, পাশাপাশি রোম্যান্টিক সিনেমা, ডেফিনেটলি ভালো লাগে। তো শুভদৃষ্টি আমার একটা সেরা কাজ মনে হয় জিদ্দার কেরিয়ারে। এরপরে সেকেন্ডে যে ছবিটাকে আমি রাখবো সেটা হচ্ছে সাথী। ইয়েস, এই যেখানে জিদ্দার ডেবিউ করে, এখানে জিৎ এবং চন্দানীর পারফরমেন্স, তাদের কেমিস্ট্রি, তাদের মধ্যে সেই ভালো লাগাটা যেভাবে ওয়ার্ক করে, আর স্পেশালি এই সিনেমাটা একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে যায়, সেটা হচ্ছে গান দিয়ে। গানগুলো যেভাবে এখানে সিনেমাটা ওয়ার্ক করে, এবং সেই গানগুলো সেই সময় দাঁড়িয়ে যেভাবে পপুলার হয়েছিল, মানে এখনও লোকে শুনলে গুনগুন করে মুখে, কারণ গানগুলো এতটাই ফেমাস এবং গানগুলো এতটাই ক্যাচি। তো গানগুলো আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। স্পেশালি জানি না কোথায় আছো তুমি কত দূরে, ওই যে লাস্টের যে গানটা, সেটা মানে দারুণ দারুণ, ঠিক আছে। মানে ওখানে যখন ওই লাস্টের ক্লাইম্যাক্সে এই গানটা হয়, এবং তখন হচ্ছে চন্দানী জিদ্দার কাছে আসে ছুটে ছুটে, সেই জায়গাটা দেখতে এতটা সুন্দর লাগে, মানে অসাধারণ অসাধারণ। তো ওভারঅল সিনেমাটা আমার খুব ভালো লাগে। এই রোম্যান্টিক অ্যাঙ্গেলটাই দেখানো হয়েছে, যেটার জন্য সিনেমাটা পারফেক্ট একটা রোম্যান্টিক সিনেমা, আমার অন্তত তাই মনে হয়। এরপর টপ 1-এ যেই সিনেমাটা আমি রাখবো জিদ্দার কেরিয়ারে, আমার মনে হয় এটা সেরা রোম্যান্টিক সিনেমা হিসেবে আমি এটাকে গণ্য করি জিদ্দার কেরিয়ারে, সেটা হচ্ছে যিশু চন্দনা শর্মাও ছিল, হচ্ছে প্রেমী সিনেমা। প্রেমী সিনেমার গল্প যদি বলি, গল্পটা খুব মানে অন্যরকম গল্প, মানে যেখানে জিদ্দাকে মানে অ্যাকচুয়ালি নায়িকা বারবার ভুল বুঝতে আরম্ভ করে, এবং যিশুদা লাস্টে সেই জিনিসটাকে ক্লিয়ার করে। বাট গল্পটা খুব সুন্দর, মানে আমি এটুকুনি বলবো গল্পটা সেই সময় দাঁড়িয়েও ভীষণ ইউনিকনেস নিয়ে লেখা হয়েছিল, তো দেখতে খুব ভালো লাগে। এবং যেভাবে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয় সিনেমার মধ্যে, সেটা খুব ভালো লাগে। স্ক্রিন প্লে খুব ক্রিস্প, ঠিক আছে। আপনাকে প্রতিটা মানে মুহূর্তে মনে হবে যে কী হলো, এবার কী হবে, এবার কী হবে, মানে ইন্টারেস্ট আছে বেশ স্ক্রিন প্লেটা, ঠিক আছে। এবং রোম্যান্টিক অ্যাঙ্গেলগুলো যেভাবে এখানে রাখা হয়েছে, গানগুলো যেভাবে রাখা হয়েছে, লাস্টে যে স্টেডিয়ামের গানটা রাখা হয়েছে ক্লাইম্যাক্সে, দারুণ লাগে। মানে যখনই আমি টিভিতে দেয় আমি দেখি, আমার বেশ ভালো লাগে। তো প্রেমী সিনেমাটা আমার মনে হয় সেরা একটা কাজ জিদ্দার কেরিয়ারে অ্যাজ আ রোম্যান্টিক সিনেমা। এরপরেই মুভ করবো দেবদার সিনেমা নিয়ে। তো দেবদার, দেখুন দেবদার কেরিয়ারও অনেক রোম্যান্টিক সিনেমা হয়েছে, শুভশ্রীদির সাথে অনেক সিনেমা রয়েছে, ঠিক আছে, কোয়েলদির সাথে রয়েছে। তো তার মধ্যে আমি কিছু বেছে বুঝে রেখেছি, কারণ অনেক সিনেমা আছে বেশিরভাগ কমেডি রয়েছে বা অ্যাকশন রয়েছে, তো সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। যেখানে বেসিক্যালি আউট অ্যান্ড আউট একটা রোম্যান্টিক ছবি, সেই 3টে ছবিকেই আমি রেখেছি দেবদার সেরা কাজ হিসেবে টপ 3। তো দেবদার যদি টপ 3 রোম্যান্টিক সিনেমার কথা বলি, সবার প্রথমেই টপ 3-তে যেই সিনেমাটা রাখবো সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল। ইয়েস, এই সিনেমাটা আমার কাছে সেরা একটা সিনেমা। এই সিনেমাটা আমি ছোটোবেলায় হলে দেখতে গেছিলাম, তখন অতটা বুঝতে পারিনি, বাট পরে যখন টিভিতে দেখেছি আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। এখানে বেসিক্যালি গল্পটা একটু ইউনিক গল্প, ঠিক আছে। মানে ওই শ্রাবন্তীর সাথে ওই জঙ্গলে দেখা, ওই সিনটা বেসিক্যালি যেভাবে ডিজাইন করা হয়, ও
ওই জায়গাটা যখন মানে শ্রাবন্তীকে দেখে দেবদা এবং ওই জায়গাটা যে মানে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা যেভাবে ওখানে দেখানো হয়েছে সেটা আমার দারুণ লাগে। এছাড়া মানে যখন ইন্টারভেলে শ্রাবন্তীকে বলা হয় যে এই ছেলেটাই কি মানে এইভাবে দেবের কাছে নিয়ে যাওয়া হয় শ্রাবন্তীর চুলের মুঠি ধরে, সেই জায়গাটাও যেভাবে ওয়ার্ক করে, সেই ক্লাইম্যাক্সটা তো খুবই সুন্দর, একটা মেসেজও দেওয়ার চেষ্টা করে। তো ডেফিনেটলি সেদিন দেখা ছিল অ্যাজ আ মেন স্ট্রিম সিনেমার মধ্যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটাকে খুব ভালো দেখিয়েছে। ঠিক আছে, এখানে সবকটা গান খুব ভালো। ঠিক আছে, তো দেখবেন যাই সিনেমা হোক গানগুলো সবকটাই ভালো হতো, শুধুমাত্র একটা দুটো নয়, সবকটা গান ভালো। মানে সেদিন দেখা ছিল তাই। আগে তখন তো সঙ্গীত বাংলা এরা ছিল, তখন তো বারবার চালিয়ে দেখতাম, দারুণ লাগতো। তো সেদিন দেখা ছিল একটা আমার মনে হয় অনবদ্য একটা রোম্যান্টিক সিনেমা দেবদার কেরিয়ারে। এবার যদি সেকেন্ড যে সিনেমাটা নিয়ে দেবদার কথা বলবো সেটা হচ্ছে শুধু তোমারই জন্য, কিছুদিন আগে রিলিজ হয়েছিল। তো শুধু তোমারই জন্য 2015 সিনেমা, এবং এখানে শুধুমাত্র দেব নেই, মিমি রয়েছে, শ্রাবন্তী রয়েছে এবং সোহম রয়েছে। লিড রোলে দেবই রয়েছে বলা যায়। তো দেবদার এখানে পারফরমেন্স তো দারুণ লাগে, এবং এটা খুব সুন্দর একটা দুটো লাভ স্টোরিকে দেখানো হয়, তাদের পাস্ট লাইফটাকে খুব ভালোভাবে দেখানো হয়, তাদের সেই ইমোশনাল পোর্শনগুলো। এখানে বেসিক্যালি সিনেমাটা রোম্যান্টিকের থেকেও ইমোশনাল অ্যাঙ্গেলগুলোকে যেভাবে তুলে ধরেছিল, যেভাবে দেখিয়েছে, সত্যি বলছি দারুণ লাগে। এবং আজকের দিনে দাঁড়িয়েও শুধু তোমারই জন্য খুবই রেলিভেন্ট একটা টপিক। ঠিক আছে, যেভাবে শ্রাবন্তী এবং দেবদার এখানে কেমিস্ট্রি দেখানো হয়েছে, বা সোহম শ্রাবন্তী কেমিস্ট্রি, দেব মিমির কেমিস্ট্রি, সেইগুলো যেভাবে এখানে তুলে ধরেছে, প্রত্যেকটা লাভ স্টোরি দেখতে আমাদের কিন্তু খুব ভালো লাগে। তো ওভারঅল আমার মনে হয়েছে শুধু তোমারই জন্য একটা খুব ভালো কাজ। বিশ্বা দাশগুপ্তর কেরিয়ারেও মানে ডিরেকশানেও খুব ভালো কাজ হয়েছিল। তো আমার তো দারুণ লাগে শুধু তোমারই জন্য, এখনও টিভিতে দিলে দেখি। ঠিক আছে, এবং খুব খুব ভালো কাজ, গানগুলো খুব সুন্দর, মানে প্রত্যেকটা গান খুব সুন্দর। কিছু কিছু ডায়লগ হয়েছে ভাই টু, ওই ডায়লগগুলো যেভাবে ফেমাস হয়েছে, কমেডি অ্যাঙ্গেলগুলো ভালো রাখা হয়েছে। ওভারঅল ইমোশনাল পোর্শনগুলো, যেখানে মিমিকে হারিয়ে দেবদা ওই রোডের সামনে বৃষ্টিতে ভিজছিল, সেই সিনটা বেসিক্যালি গুজবাম্পস দেয়, দারুণ লাগে। তো আমার তো শুধু তোমারই জন্য একটা অন্যরকম ভালো কাজ মনে হয়, একটা রোম্যান্টিক কাজ হিসেবে খুবই ভালো। এছাড়া এবার যদি আসে দেবদাস সেরা রোম্যান্টিক সিনেমা আমার মতে, তো দেখো দেবদাস সেরা কাজ বলতে গেলে অনেক রোম্যান্টিক সিনেমা আমি এগেন বলছি যে করেছে, কিন্তু সেইগুলো আউট অ্যান্ড আউট রোম্যান্টিক ছবি নয়। এবার অনেকেই বলবে তুমি তো শুভশ্রীর সাথে একটা কোনো সিনেমা বললে না, ঠিক আছে, কিন্তু দেখো মানে শুভশ্রীর সাথে যে কটা ছবি করেছে সেটা তুমি খোকাবাবু দেখো, রোমিও দেখো, সেগুলোর মধ্যে কিন্তু কিছু কমেডি অ্যাকশানও রয়েছে। ঠিক আছে, বিশেষ করে খোকাবাবু, খোকা 420, ওখানে কিন্তু অ্যাকশানও রয়েছে, পুরোপুরি কিন্তু রোম্যান্টিক সিনেমা নয়। বা চ্যালেঞ্জ যদি দেখো সেখানেও অ্যাকশন রয়েছে, পুরোপুরি রোম্যান্টিক না। আবার রোমিওটা বেশিরভাগ পোর্শনে একটু ফ্যামিলি, একদম রোম্যান্টিক সিনেমা, আউট অ্যান্ড আউট রোম্যান্টিক সিনেমা বলতে পারি না। তবে আউট অ্যান্ড আউট রোম্যান্টিক সিনেমা আমি যদি বলতে পারি দেব কোয়েল জুটির একটা সেরা কাজ, সেটা হচ্ছে প্রেমের কাহিনী। ইয়েস, প্রেমের কাহিনী আমার কিন্তু দারুণ লাগে। ঠিক আছে, এই সিনেমাটা এখনও যখন দেয় মানে আমি বারবার দেখি, এবং এখানে দেবদা এবং কোয়েলদির কেমিস্ট্রি যেটা এতটা সুন্দর, এতটা মিষ্টি লাগে দুজনকে দেখতে, অসাধারণ। ঠিক আছে, সবার পারফরমেন্স, লাস্টের ক্লাইম্যাক্স দারুণ, এবং বেসিক্যালি ওই খরগোশটা যাকে নিয়ে মানে গল্পটা মানে স্টার্ট হয়, এবং সেটা দেখতেই খুব ভালো লাগে। বৃষ্টিতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, ওই গানটা যখন আসে মানে সেরা সেরা। ঠিক আছে, কিছু কিছু ইমোশনাল সিন খুব ভালোভাবে ওয়ার্ক করে, মানে রঞ্জিত মল্লিকের সাথে দেবদার একটা কেমিস্ট্রি দেখানো হয়, সেটা খুব ভালো লাগে। ওই অ্যাঙ্গেলটা খুব দেখতে সুন্দর লাগে, প্রমিনেন্ট লাগে। এবং লাস্টের ক্লাইম্যাক্সে যিশুদার এন্ট্রি হয়, একটা ক্যামিও থাকে, সেই জায়গাটাও খুব ভালো। তো ওভারঅল আমার ওভারঅল আমার প্রেমের কাহিনী খুব ভালো লাগে। সিনেমাটা এখনও টিভিতে দিলে আমি দেখি, খুবই খুবই একটা ওয়ার্কফুল সিনেমা, রোম্যান্টিক সিনেমা হিসাবে খুব ভালো। বাংলায় একটা রোম্যান্টিক সিনেমা হিসেবে আমি বলবো প্রেমের কাহিনী খুবই ভালো একটা সিনেমা। তো আমি সবাইকে রেকমেন্ড করবো, যারা এই সিনেমাগুলোর মধ্যে কোনো সিনেমা মিস করে গেছো অবভিয়াসলি দেখো, সে দেবদার হোক, জিদ্দা হোক। ঠিক আছে, এবং দেখে থাকলে বারবার করে দেখো, কারণ এই সিনেমাগুলোই ভাই আমাদের ছোটোবেলার ইমোশন। এইগুলো দেখলে আমি সেই ছোটোবেলার কথায় মানে স্মৃতিতে ফিরে যাই, যে আচ্ছা এই সময় এই ক্লাসে পড়তাম, এই সিনেমাটা বেরিয়েছিল, মানে এইগুলো মনে হতো আর কি, মনে হয় এখনও দেখলে স্টিল মনে হয়। তো খুব নস্টালজিক লাগে। যাই হোক, তো এই সিনেমাগুলো আমি আশা করি রোম্যান্টিক সিনেমা হিসেবে পারফেক্ট। এবং ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন ক্লিক করো, এবং কমেন্টে জানিও তোমাদের কোন সিনেমাটা রোম্যান্টিক সিনেমা হিসেবে দেবদার জিদ্দার কোন সিনেমাটা রয়েছে যেটা আমি মিস করে গেছি হয়তো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই।